এক সরকারের ভুল নীতি আরেক সরকারের দুর্নীতি, এই 15 বছরের ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ 15 বছর ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনা তৈরি হয়েছিল। এই 15 বছরের জঞ্জাল পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার এই বাচ্চাদের টিকাদানের ক্ষেত্রে কিছু ভুল নীতি গ্রহণ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই স্বাস্থ্য খাতকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনাগুলো করেছেন সেগুলো বাস্তবায়নের দেশব্যাপী কর্মসূচিতে আমরা সম্পৃক্ত আছি। আজকে মাত্র 62 দিন হয়েছে আমরা সরকার গঠন করেছি। এই 2 মাসের ভেতরে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিদিন প্রতিটি সেক্টরে আমাদের সরকার কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে আমরাও সারাদিন এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের চিকিৎসকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, কেন ডাক্তারদেরকে আপনাদের কাছে আপনারা পান। সরকার গঠনের মাত্র 15 দিন পরেই দেশে হামের প্রাদুর্ভাব শুরু হলো। আমরা কিন্তু তার 15 দিনের মধ্যেই সমস্ত কিছু তথ্য অনুসন্ধান করে বিশাল এক কর্মসূচি শুরু করেছি। আজকে যে কর্মসূচির 3য় ধাপ উদযাপিত হচ্ছে। এক সরকারের ভুল নীতি আরেক সরকারের দুর্নীতি, এই 15 বছরের ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা যে স্বাস্থ্য ব্যবস্থা হাতে তুলে নিয়েছি সেই স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাব আছে। আমরা যা পেয়েছি সেখানে ভাঙা হাসপাতালগুলো আমরা দেখেছি, যেখানে মানুষ কোনো পরিবেশ পায় না চিকিৎসা নেওয়ার জন্য। আমরা যে স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি সেই স্বাস্থ্য ব্যবস্থায় পুরনো যন্ত্রপাতিগুলো অকেজো হয়ে পড়ে আছে। এই অবস্থায় সারা দেশের এই পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতিতে হামের মতো একটি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ার একটি অসুখ, যেটা বাচ্চাদেরকে যদি যথাসময়ে টিকা দেওয়া হয় তারা প্রতিরোধ করতে পারে, যদি টিকা না দেওয়া হয় তখন সেই জীবাণুর দ্বারা তারা আক্রান্ত হয়। আমরা দেখেছি মাত্র 15 দিনের মধ্যে অনেকগুলো শিশু এতে আক্রান্ত হয়েছে। আমরা দ্রুত গতিতে টিকাদানের কর্মসূচি নিয়েছি। টিকাদান সারা দেশব্যাপী করার আগে আমরা সবচেয়ে বেশি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সেই এলাকাগুলোতে বিগত 5ই এপ্রিল থেকে আমরা টিকাদান করেছি এবং সেখানে প্রায় 10 লক্ষ শিশুকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি আমরা আরও 5 লাখ শিশুকে টিকা দিয়েছি। বাংলাদেশের 5টি যে মহানগরী, যে সিটি কর্পোরেশন আছে, একটা ভগ্ন প্রায় অর্থনীতি, একটা ভগ্ন স্বাস্থ্য ব্যবস্থা, সেটাকে নিয়েই কিন্তু আমরা দ্রুত গতিতে যথাযথ পদক্ষেপ নিয়েছি বলেই আজকে কিন্তু সারা দেশে আমরা আরও 1,78,00,000 শিশুকে আগামী 1 মাসের মধ্যে টিকাদান করতে সক্ষম হব বলে বিশ্বাস।